সো ভিউয়ার্স, এই ধরনের 3D জুম ইফেক্ট স্লাইড শো ভিডিওগুলো এখন টিকটকে বেশ ভাইরাল। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকুট অ্যাপের সাহায্যে এই ধরনের স্লাইড শো 3D জুম ইফেক্ট ভিডিও তৈরি করবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিলয় মাহমুদ আর আপনারা দেখছেন টেকনো নিলয়। সো এই ধরনের স্লাইড শো ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট নামের একটি অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা অলরেডি অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছেন তারা অবশ্যই অ্যাপসটিকে আপডেট করে নেবেন। আর আপডেট না করলে আপনারা এই ফিচার্সটি ব্যবহার করতে পারবেন না। সো আপনারা অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আর কথা না বেরিয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললে নাই, আমাদের এই চ্যানেলে টিকটকে সব ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড করা হয়। সো আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকুট অ্যাপসটি এখান থেকে ওপেন করব। সো এই ধরনের ইন্টারফেস শো করবে। আমরা এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করব এবং গ্যালারি থেকে আমাদের ফটোগুলো এখানে সিলেক্ট করব। সো আমরা এখানে 4টি ফটো সিলেক্ট করব। তো ফটো সিলেক্ট করা কমপ্লিট হলে আমরা সিম্পলি এই অ্যাড বাটনে একটা ক্লিক করে আমাদের ফটোগুলো অ্যাড করে নেব। সো ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা এই ভিডিওতে একটি অডিও অ্যাড করবো। তার জন্য অ্যাড অডিওতে একটা ক্লিক করব এবং এক্সট্রাতে একটা ক্লিক করে আমরা এখান থেকে একটি অডিও অ্যাড করে নেব। সো এই অডিও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো অডিওটি অ্যাড করা কমপ্লিট হলে আমরা এই লেয়ারগুলো এখন ছোট করে নেব। তো তার জন্য আমরা লেয়ারের উপর একটা ক্লিক করব এবং লেয়ারগুলো আমরা ছোট করে দেবো এবং এগুলোকে আমরা 2.5 সেকেন্ড করে 4টা ফটো আমরা 2.5 সেকেন্ড করে রাখবো। সো আমি 4টা ফটো 2.5 সেকেন্ড করে রাখতেছি। সো আমরা যদি এখন ভিডিওটি এখান থেকে প্লে করি, সো এখান থেকে আমরা ক্যাপকুটের ওয়াটারমার্কটি এখান থেকে রিমুভ করে দেব। সো এখন আমরা এই ফটোগুলোতে ফরম্যাট সেট করব। সো তার জন্য আমরা এই ফরম্যাটে একটা ক্লিক করব এবং আমরা টিকটকের সাইজ 9:16 সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ছোট বড় করে নিয়ে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করে নেব। তো আমি আগের যেটি রাখতেছি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফরম্যাট ব্যবহার করতে পারেন। সো ফরম্যাট সেট করালে আমরা ফটোতে এখন 3D জুম ইফেক্ট অ্যাড করবো। সো তার জন্য আমরা লেয়ারে ক্লিক করব এবং এদিকে স্ক্রল করে একটু এসে আমরা এখানে দেখতে পাবো স্টাইল নামে অপশন একটা ক্লিক করব এবং এখানে আমাদের যত সমস্যা। সো এখানে আপনারা অনেকেই জানেন না যে 3D জুম ইফেক্ট কোনটা। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কোন ইফেক্টটি 3D জুম ইফেক্ট। সো তার জন্য আমরা এভাবে স্ক্রল করে এদিকে আসবো এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই 7 নম্বর এই ইফেক্টটি হলো 3D জুম ইফেক্ট। তো এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করলে ধরেন লোড হবে। সো লোড হলে আমাদের এখানে 3D জুম ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। সো একটু ওয়েট করবেন। তো আমাদের এখানে প্রথম ফটোতে 3D জুম ইফেক্ট অ্যাড হয়ে গেছে। সো আমরা দ্বিতীয় ফটোতে অ্যাড করব। সো আপনারা এভাবে 4টা ফটোতেই 3D জুম ইফেক্ট অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করা কমপ্লিট। আমি যখন ভিডিওটি প্লে করি, আমরা ভিডিওটি সেভ করবো। সো তার জন্য আমরা এই আরও দেখানো অপশনটিতে একটা ক্লিক করে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেব। সো এক্সপোর্ট করা কমপ্লিট হলে আমরা সিম্পলি ডান অপশনে একটা ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।